নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনারা অনেকেই অপেক্ষা করে থাকেন যে কৃষি বিভাগের যে সাবসিডি দিয়ে থাকেন কৃষি যন্ত্রপাতির, তার নোটিফিকেশান কবে বার হবে, কবে অনলাইন হবে। ঠিক আছে, তো আপনাদের আর ধৈর্য ধরতে হবে না, অলরেডি নোটিফিকেশান বার হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ। আপনারা ফর্ম ফিল আপ করে যন্ত্রপাতি কিনুন, 50 থেকে 60% পর্যন্ত আপনারা সাবসিডি পাবেন। তাতে যে যন্ত্রপাতি কিনুন না কেন, সেটি ট্রাক্টর হতে পারে, পাওয়ার টিলার হতে পারে, ছোটো কোনো মেশিন হতে পারে, প্রত্যেকটি জিনিসে আপনি 50 থেকে 60% পর্যন্ত আপনারা ভর্তুকি পেয়ে যাবেন। তো কিভাবে অনলাইন করবেন প্রথমে সেটি আপনাকে জানতে হবে। এর কি প্রসিডিওর রয়েছে, আপনি অনলাইন করার পর কোথায় জমা দেবেন, ঠিক আছে, প্রত্যেকটি ডিটেলস আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে কৃষি বিভাগের যে ওয়েবসাইট রয়েছে মাটির কথা, এই ওয়েবসাইটে আপনাকে অনলাইন করতে হবে। ওয়েবসাইটটি হলো www.matirkotha.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে আসতে পারবেন। প্রথমে আপনাকে বলে রাখি, আপনাকে কি ডকুমেন্টস স্ক্যান করে রাখতে হবে। যখনই আপনি অনলাইন করতে বসবেন আপনাকে 4টি জিনিস স্ক্যান করে রাখতে হবে। প্রথম হচ্ছে আধার কার্ড, সেকেন্ড হচ্ছে ভোটার কার্ড, 3 নম্বর অ্যাকাউন্ট নম্বর এবং 4 নম্বর আপনার পাকা পর্চা বা ROR। অবশ্যই আপনাকে এই 4টি জিনিস স্ক্যান করে রাখতে হবে। ROR যে পর্চা রয়েছে সেটি আপনাকে 500 কপির মধ্যে পিডিএফ সাইজে স্ক্যান করতে হবে এবং বাকিগুলো 200 কপির মধ্যে আপলোড করতে হবে বা স্ক্যান করে আপনাকে রাখতে হবে। তো বন্ধুরা চলুন আপনাদের সরাসরি দেখিয়ে দিই কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, পুরো ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। মাটির কথা যে ওয়েবসাইট রয়েছে তার ইন্টারফেস কিছুটা এরকম। এখানে আপনি 3টি অপশান পেয়ে যাবেন, ম্যানুফ্যাকচার সাইন ইন, ডিপার্টমেন্ট ইউজার সাইন ইন এবং আরেকটি অ্যাপ্লিক্যান্ট সাইন ইন। তো আপনাকে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন যে অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর দেখুন উপরে ডান দিকে একটি অপশান রয়েছে নিউ রেজিস্ট্রেশন। যে উপরে একটি অপশান আছে নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই যে রেজিস্ট্রেশন ফর্ম সেটি ওপেন হয়ে যাবে। এই হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, এটি আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে বিশেষ কিছু নেই, ভোটার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ঠিক আছে, আধার নাম্বার, এই ডিটেলসগুলো আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দেবেন, তারপর আপনার নাম দেবেন। এরপর একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে, পাসওয়ার্ডের মধ্যে একটি স্মল লেটার, একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি আপার কেস এবং লোয়ার কেস। মানে আপনি আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডটি প্রথমে একবার দেবেন, তারপর নিচে দেখুন পাসওয়ার্ড কনফার্ম বলে যে অপশানটি রয়েছে এখানে আরেকবার সেই পাসওয়ার্ডটি আপনাকে টাইপ করতে হবে। তারপর আধার নাম্বার দেবেন। এরপর যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনি ST SC নাকি OBC সেটি সিলেক্ট করবেন। তারপর জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর আপনার বাবার নামের এখানে বাবার নাম দিয়ে দেবেন। তারপর যে ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেটি এখানে দিয়ে দেবেন। ডিস্ট্রিক্টের পর সাব ডিভিশন সিলেক্ট করবেন, তারপর ব্লক সিলেক্ট করবেন, এরপর আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, তারপর আপনার জমিটি কোন মৌজাতে রয়েছে সেই মৌজা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আশা করি আপনার বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এরপর এখান থেকে আপনার গ্রামের নাম চলে আসবে অটোমেটিক, এখান থেকে আপনার গ্রামের নাম সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার যে পোস্ট অফিস রয়েছে সেটি ম্যানুয়ালি লিখতে হবে আপনাকে এখানে। এরপর পিন নাম্বার দেওয়ার পর সাইন আপ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো পিন নাম্বার দেবেন, তারপর সাইন আপে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে রেজিস্ট্রেশন আপনার কমপ্লিট হয়ে যাবে এবং উপরে ডান দিকে দেখুন একটি মেসেজ চলে আসবে, ঠিক আছে, ওয়েলকাম ইউ হ্যাভ সাইন আপ সাকসেসফুলি, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন আপনার কমপ্লিট হয়ে গেছে। এরপর আবার অ্যাপ্লিক্যান্ট সাইন ইনের যে অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন রেজিস্ট্রেশনের পাশে একটি অপশান এসেছে লগ ইন, এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন, তারপর যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছেন সেটি আপনাকে দিতে হবে। তারপর ফাইনালি লগ ইন যে অপশানটি রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করলেই আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। তো এখানে পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। একবার লগ ইন হয়ে গেলে আপনি আপনার নাম এখানে পেয়ে যাবেন,
ঠিক আছে। এখান থেকে দেখুন একটি অপশান রয়েছে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনি কোন যন্ত্রের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এখানে কিন্তু একটু ডাউট হতে চলেছে বা ডাউট রয়েছে, আপনি কোন স্কিমটি সিলেক্ট করবেন এখান থেকে। ঠিক আছে, তো আপনাদের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। যদি আপনি ছোট যন্ত্রপাতি কিনতে চান তাহলে দেখুন ওটিএ স্কিম একটি রয়েছে, এই ওটিএ স্কিমে ক্লিক করবেন। যদি আপনি পাওয়ার টিলার বা সোলার পাম্প কিনতে চান তাহলে FSSM যে স্কিমটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবং আরও দুটো অপশান রয়েছে, এগুলো ট্র্যাক্টর কিংবা আলাদা আবার অনেক কিছু যে অপশানগুলো রয়েছে, যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো কেনার জন্য এগুলো রয়েছে। তো সাধারণত যে ছোট যন্ত্রপাতি তার জন্য ওটিএ স্কিমটি রয়েছে, এবং যদি আপনি পাওয়ার টিলার বা সোলার পাম্প কিনতে চান তাহলে প্রথম যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। অনলাইন করার সময় যদি এরকম কোনো মেসেজ আসে তাহলে আবার রিট্রাই করবেন। রিট্রাই করলেই অটোমেটিক আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন, তো চিন্তার কোনো কারণ নেই। তো চলুন আপনাদের একটি অনলাইন করে দেখিয়ে দিচ্ছি। তো অটোমেটিক কতগুলো ডিটেলস আপনার চলে আসবে, যখন আপনি রেজিস্ট্রেশন করেছেন যে ডিটেলসগুলো দিয়ে সেগুলো অটোমেটিক চলে আসবে। কতগুলো জিনিস এখান থেকে আপনাকে ফিল করতে হবে। তো এখানে দুটো অপশান রয়েছে, যদি আপনি নিজে কিনতে চান তাহলে ইন্ডিভিজুয়াল যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এরপর দেখুন রয়েছে এখানে আধার নাম্বার অফ স্পাউস, এটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেগুলো অবশ্যই দিতে হবে সেগুলো আপনাদের বলে দিচ্ছি। তো এখানে যেমন নাম, ঠিক আছে, তারপর আপনার হচ্ছে আধার নাম্বার, আপনার এপিক নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো অটোমেটিক চলে আসবে। এগুলো আপনার ফিল করার কোনো অপশান নেই। ঠিক আছে, যদি আপনি আদার্স সিলেক্ট করেন তাহলে ইফ আদার্সের জায়গাতে আপনার অনেকগুলো অপশান চলে আসবে। যদি আপনি নিজে কিনতে চান তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রাখবেন। এবার এখান থেকে আপনার যে এজ রয়েছে, আপনার বয়স কত, সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটো 200 কপির মধ্যে স্ক্যান করে রাখতে হবে, যেটি আপনাদের আগে বলে দিয়েছি। এগুলো আপনাকে আপলোড করতে হবে। এরপর অ্যাড্রেস ডিটেলস, অ্যাড্রেস আপনার অটোমেটিক চলে আসবে, অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর দেখুন ব্যাঙ্ক ডিটেলস রয়েছে, এই ব্যাঙ্ক ডিটেলস আপনাকে ভালোভাবে ফিল করতে হবে। প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, প্রথমে আপনার যে অ্যাকাউন্টের নাম রয়েছে ঠিক সে নাম এখানে দিতে হবে, নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপর অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিতে হবে এখানে, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটি এখানে ভালোভাবে দেবেন। তারপর কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম এখানে দিতে হবে। এরপর কোন ব্রাঞ্চ সেটি এখানে দিয়ে দেবেন। ব্রাঞ্চ দেওয়ার পর আইএফএসসি কোড, সেই ব্যাংকের যে আইএফএসসি কোড রয়েছে সেটি আপনার পাসবুক যে রয়েছে সেই পাসবুকের মধ্যে রয়েছে, সেটি আপনি এখানে দিয়ে দেবেন। এরপর প্যান কার্ড নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেটি ম্যান্ডেটরি নয়। এরপর দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমেজ, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে যেটি 200 কপির মধ্যে আপনাকে বলেছিলাম স্ক্যান করে রাখার জন্য, সেটি ব্রাউজে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে। এরপর প্যান কার্ড অপশানটি রয়েছে, এটি অপশনাল, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর ল্যান্ড ডিটেলস রয়েছে, আপনার জমির ডিটেলস দিতে হবে। ল্যান্ড ডিটেলসে দেখুন রয়েছে এরিয়া অফ ল্যান্ড হোল্ডিং ইন ডেসিমিল, এখানে আপনাদের বলে রাখি এখানে কিন্তু আপনাকে ডেসিমিলে পুট করতে হবে। আপনাদের জায়গার পরিমাণ রয়েছে, জমির পরিমাণ রয়েছে, সেটি কিন্তু ডেসিমিলে এখানে দিতে হবে। কিন্তু আপনার পর্চাতে একরে দিয়ে থাকে, তাহলে কিভাবে আপনি একর থেকে ডেসিমিলে কনভার্ট করবেন? সিম্পলি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন একর টু ডেসিমিল, তাহলে আপনার সেখানে গিয়ে আপনার যে পরিমাণ রয়েছে জমির সেই পরিমাণ কপি করে দেবেন বা টাইপ করে দেবেন, অটোমেটিক ডেসিমিলে কনভার্ট হয়ে যাবে। সেটি এখানে পেস্ট করে দিবেন, সিম্পলি পেস্ট করে দেবেন। ঠিক আছে, এরপর দেখুন আদার ল্যান্ড ডিটেলসের জায়গাতে ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে আপনাদের কনফিউজ হতে পারে আপনার আলাদা জায়গাতে আলাদা জেলাতে জমি থাকতে পারে, তাহলে আপনার যে জায়গাতে জমি রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখানে সেট করবেন। যদি নিজের জেলাতে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যদি আপনার আলাদা কোনো জেলাতে জমি থাকে তাহলে এখানে কিন্তু সেই জেলার নাম সিলেক্ট করবেন, তারপর সেই ব্লক সিলেক্ট করবেন, মৌজা সিলেক্ট করবেন এবং তার জের নাম্বার কত রয়েছে, খতিয়ান নাম্বার কত রয়েছে, ঠিক আছে, সেটি এখানে দিতে হবে। এরপর টোটাল এরিয়া দিয়ে দিতে হবে আপনাকে, সেই জায়গাটির কত টোটাল রয়েছে পরিমাণ সেটি এখানে দিয়ে দেবেন। তারপর প্রপোজড এরিয়া, তার মধ্যে আপনি কতটা জায়গা দেখাতে চাচ্ছেন সেটি এখানে দিয়ে দেবেন। এরপর যে পর্চা রয়েছে সেটি 500 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে পিডিএফ সাইজে। তো এখানে ব্রাউজে ক্লিক করে আপনি যে স্ক্যান করে রেখেছিলেন সেটি এখানে আপলোড করবেন। তারপর দেখুন রয়েছে ডিটেলস অফ মেশিনারি টু বি পারচেসড, আপনি কোন মেশিন কিনতে চান
তার ডিটেলস এখানে ফিল করতে হবে। তো এখানে আমি পাওয়ার টিলার সিলেক্ট করলাম। এরপর মেশিনারি নেমের জায়গাতে কত হর্স পাওয়ারের আপনি নিতে চান সেটি এখানে সিলেক্ট করবেন। এরপর কোন কোম্পানি মেশিনটি তৈরি করছে এখান থেকে তার নাম অটোমেটিক চলে আসবে, সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করলে তার ডিটেলস চলে আসবে, অটোমেটিক সেটি চলে আসবে, আপনাকে শুধুমাত্র সিলেক্ট করতে হবে। এরপর দেখুন মডেল নেম, যখনই আপনি মডেল নেম এখান থেকে সিলেক্ট করবেন তার দাম অটোমেটিক এখানে প্রাইসের জায়গাতে চলে আসবে যখনই আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর ডিলারের নাম অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এখানে শুধুমাত্র আপনাকে ডিলারটি সিলেক্ট করে নিতে হবে, আপনাকে সেই জায়গা থেকেই কিনতে হবে মেশিনটি, তা নাহলে কিন্তু আপনি ভর্তুকি পাবেন না, ঠিক আছে। এরপর দেখুন আপলোড ব্লু বুক ডকুমেন্ট যে অপশান রয়েছে, এখানে আপনাকে কোনো কিছু আপলোড করার প্রয়োজন নেই, ঠিক আছে। সব কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর টোটাল প্রাইস এখানে চলে আসবে এবং কত টাকা আপনি সাবসিডি পেয়ে যাবেন তার সেটিও এখানে পেয়ে যাবেন। সিম্পলি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। এরপর আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেটি এখান থেকে ডাউনলোড করার পর প্রিন্ট আউট করে নেবেন, তারপর নির্দিষ্ট অফিসে গিয়ে জমা করতে হবে আপনাকে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি সবার আগে আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।